তুই কি করছিস এখানে? আজকে তো স্কুল থেকে কি দিয়েছে সেটা বল। কটা বই দিয়েছে বল? 5 দেখাবি না? 5 পিস দেখাবি? 1 পিস। রিও পিস পিসে বই গুনছে। 1 piece আচ্ছা, এখানে পুরো ব্যাগ সহ দিয়েছে, আবার রিওর এখানে নামও লেখা রয়েছে রিও বলে। ব্যাগ এ বুক, তাই তো? ওকে, আর একটা কি পেয়েছো? একটা বেরোলো, তারপর আরো একটা বেরিয়ে গেছে তো, ব্লুই। এইটা ওরা আছে অলরেডি, শ্যাডোল্যান্ড। এনিওয়েজ, আর আর কি পেয়েছো দেখাও। আবার বললাম না একই বই, ওটাও শ্যাডোল্যান্ড। একটা নিজের ছিল আর একটা স্কুল থেকে পেয়েছে। নেক্সট, হুইচ ওয়ান ইজ নেক্সট? দেখাও, এদিকে দেখাও, কাছে দেখাও সবাইকে। এটা কি দেখিয়ে দাও। রোল্ড ডাল কালার্স। নেক্সট, 1 2 3। ওয়াও, আমি যদিও এগুলো সব ছবি দিয়েছি ফেসবুকে। লুক, দেখাও নাম্বার। আচ্ছা, ওকে পরে দেখাবে। আর একটা বই দেখিয়ে দাও। আর একটা কি আছে দেখিয়ে দাও। 1 2 unicorn 2 engine 3 flower 4 three. Good. 11 the end. The end. Okay. Next book. হ্যাঁ কি বলছো? 1 2 1 2 3 4 5 1 2 3 4 5. Anything else in your ঝোলা? Oh, দেখা যাচ্ছে না, দেখাও। এটা কি? এলিফ্যান্ট। লিফট দ্য ফ্ল্যাপ। এই বইটা খুব ভালো, ডিজনির একটা বই দিয়েছে। এত ইন্টারেস্টিং বইটা, পরে দেখাবো। দেখো 1 2 3 4 5 6. ভেরি গুড। 6 নিকোলা বলে 5. হ্যাঁ, কটা পেলি তুই? 6. হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল। বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়ির কাঁটায় বাজছে সন্ধে, বলবো না রাত্রি জানি না, তবে 7:45 প্রায়। আজকে হচ্ছে শুক্রবার, উইকেন্ড। আর কাল পরশু যতদূর আমি দেখেছি খুব ভালো ওয়েদার রয়েছে। তো হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছে আমরা যাব এই উইকেন্ডেও ঘুরতে। আগের উইকেন্ডেও গেছিলাম ঘুরতে একটা জায়গাতে, দেখেছো ভালো দিন দেখে। আর এই সপ্তাহতেও আমরা যাচ্ছি, তবে রবিবার না, শনিবার যাব, মানে কালকে। তো রাত থেকে একটু প্রিপারেশন করে রাখছি সেই জন্য। তো মনোজিৎ বললো পরোটা আর আলু চচ্চড়ি নিয়ে চলে যেতে, তাহলে অ্যাটলিস্ট যখন খুশি আমরা ওটা খেতে পারবো। আর আমাদের সকাল সকাল ট্রেন আছে, তো সকালে উঠে তো ওরকমভাবে কিছু বানানো সম্ভব নয়। সেই জন্য এখন থেকেই ময়দাটা মেখে রাখছি, আর সকালে উঠে আলু চচ্চড়িটা করে নেবো, তাহলে তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। চলো, আজকে রাত থেকেই ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কোথায় যাচ্ছি, তো কেমন জায়গাটা, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। মায়ের একা একা কাজ করতে বোর লাগছে, তাই রিও এসছে মায়ের সাথে বকবক করতে আর মাকে একটু সঙ্গ দিতে। ওদিকে আমার ময়দা মাখা হয়ে গেছে, জাস্ট ঢাকা দিয়ে রেখেছি 10 মিনিটের জন্য, তারপর নিচি কেটে নেব। আর মনোজিৎ গেছিলো একটু নিচে আমাদের যে কোঅপ স্টোরটা আছে ওখানে, কারণ কালকে আমরা ওই অ্যাভোকাডো টোস্ট বানিয়ে খেয়ে তারপরে বেরোবো, সেই জন্য পাউরুটিটা শেষ হয়ে গেছে বলে একটা পাউরুটি নিয়ে এলো, ওটাই আমি ব্রেড বক্সের মধ্যে ভরে রেখে দিলাম। তো আমার এখানে ময়দা নিচি কেটে একেবারে এরকম রেডি করে তেল মাখিয়ে রেখে দিচ্ছি, সকালে উঠে ঝটপট করে বানিয়ে নেব। কে দেখো, ও যা গেল, বোতল গেল, শেষ শেষ। হ্যাঁ হ্যাঁ, ভাঙবে না ও বোতল, ও তো কি বলে প্লাস্টিকের নয়, তাই ভাঙেনি, কিন্তু ওটার আসল ক্ষমতা চলে গেল, ও আর জল গরম রাখতে পারবে না। আমাদের বাস্কেট, স্কুলের বাস্কেট, জল ভরতে গিয়ে দেখেছে ফেটে গেছে, ব্রোকেন। ওটা বিনে ফেলে দিয়েছে। কি ফেলে দিয়েছে বিনে? ওই বাস্কেট। কার বাস্কেট ছিল ওটা? নাইটেলি। আচ্ছা রাখ, আমি পরে দিচ্ছি, তুই চলে যা, আমি পরে দিয়ে। বেরিয়ে যাচ্ছিল, ওয়াটার বেরিয়ে যাচ্ছিল বলে বাস্কেটটা বিনে ফেলে দিয়েছে। ঠিক আছে, তোর বোতলটা কি করব, ফেলে দেবো? না না। কেন?
ফাটেনি তাই জন্য চলে যা। সকাল সকাল আমার এখানে আলু চচ্চড়ি একদম রেডি, একদম চুপচাপ, বুঝতেই পারছো এখনো কেউ ওঠেনি ঘুম থেকে। তার আগে আমার এখানে এটা কমপ্লিট, জাস্ট পরোটাটা বানিয়ে নেব। রেডি তো করাই আছে। এখানে আমাদের লাঞ্চ মোটামুটি প্যাক হয়ে গেছে। আলু চচ্চড়ি, এটা মিষ্টি আছে, আর এখানে রিওর জন্য একটু চিজ স্যান্ডউইচ নিয়েছি, যেটা ব্রেকফাস্টে দিয়েছিলাম, খাইনি বলে প্যাক করে নিয়েছি যদি ট্রেনে খাই তো। আর এখানে পরোটা আছে, প্যাক করে নিলাম। আর এটা আর একজনকে দেখো। এনিওয়েজ চলো এগুলোকে আগে ব্যাগে ভরে নিই। গতকাল রাতেই মনোজিৎ টিকিটটা কেটে নিয়েছিল, আর টিকিট কাটার সময় 8:30টার ট্রেনটা বুক করেছিল। এখানে টিকিট কাটার সময় একটা অপশান থাকে যে এনি টাইম নাকি পার্টিকুলার একটা টাইম। এনি টাইম সিলেক্ট করলে ওই রুটের যে কোনো ট্রেনেই তুমি যখন খুশি ট্রাভেল করতে পারবে। তবে এক্ষেত্রে একটা কি অসুবিধা, যে তুমি তোমার সিটটা রিজার্ভ করতে পারবে না, শুধুমাত্র তোমাকে প্রথম যে ট্রেনটা দেওয়া হয়েছে সেই ট্রেনেই তোমার জন্য সিটটা রিজার্ভ করা থাকবে। তবে আমরা আজকে যে রুটটায় যাচ্ছি ওই রুটটায় খুব ভিড় হয় না, সেজন্য আশা করছি সিট পেয়েই যাব। রিও, আমরা কোথায় যাচ্ছি মা? হ্যাঁ, অক্স ইয়ক, অক্স না বলছে অক্সে যাচ্ছি, ইয়ক যাচ্ছি আমরা, ইয়ক। ওকে, গুড মর্নিং বলে দাও সবাইকে। Good morning. হ্যাপি স্যাটারডে। এদিকে তাকিয়ে বলো, Happy Saturday. টাটা করে দাও। Then তুমি হ্যাপি ঘুরতে যাচ্ছ বলে? কতটা কতটা হ্যাপি? অনেকটা হ্যাপি, এতটা হ্যাপি। আমাদের ট্রেন হচ্ছে 9:30-তে, দেখালাম তো অলরেডি। আর আমরা অনেকটা আগেই চলে এসেছি। এর আগে দুটো ট্রেন ছিল, আমরা মিস করেছি। 8:30 আর 8:50 ছিল না। তো এনিওয়েজ আজকে যে উইমেন্স ডে, আর এটা হচ্ছে উইমেন্স ডেতে আমার জন্য গিফট বলতে পারো, মানে নিজে নিজে বানিয়ে নিচ্ছে এটা গিফট, এই ট্যুরটা অ্যাকচুয়ালি। তো ওয়েট করছি ট্রেনের জন্য, দেখা যাক কখন আসে। তো ফাইনালি আমরা ট্রেনে উঠেও পড়েছি, আর ট্রেন জাস্ট ভিক্টোরিয়া স্টেশন থেকে ছেড়ে বেরোচ্ছে। আমাদের যেতে 1.5 ঘন্টা মতো লাগবে, মানে কোনো ট্রেন চেঞ্জ করার দরকার নেই, এই ট্রেনেই 1.5 ঘন্টা। আর কি ভালো একটা সানি ডে আজকে, টেম্পারেচারও আজকে 13 থেকে 15-র মধ্যে থাকবে। Hi folks, and welcome to this Transpennine Express service. My name is Steve, and you are going on this service today. ফাইনালি আমরা লিডস এসে পৌঁছালাম, আর একটা স্টপেজ। আর কি পরিমাণ ভিড়, প্রচুর 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 লোক ওয়েট করছে উঠবে বলে। This is a Transpennine Express service. মোটামুটি সব সিট খালি হয়ে গেছে যতদূর আমি দেখতে পাচ্ছি। সবাই এখানে নামলো ট্রেন থেকে, আর বাকিরা উঠে ট্রেনটা ভর্তি হয়ে যাবে। লিডস থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে, তবে লিডসে পৌঁছানোর পর ট্রেনের রুট চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা উল্টো পথে যাচ্ছি আবার। আর যেতে যেতে দেখলাম পাশের গাছগুলো পুরো শুকিয়ে গেছে। তবে আর কটা দিন, এরপরে আবার গাছগুলো সবুজ পাতায় ভরে উঠবে, বসন্তকাল আসছে যে। ইয়র্ক স্টেশনে নেমে পড়েছি, প্রায় 1.5 ঘন্টা মতো লাগলো ট্রেনে করে আসতে। ও হ্যাঁ, বলাই তো হয়নি, ট্রেনে আমাদের টিকিট নিয়েছে দুজনের 27 পাউন্ড করে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 2700 টাকা। আর রিওর কোনো ভাড়া লাগেনি, যেহেতু 5 বছরের নিচে ওর বয়স। আজকে আমাদের প্ল্যান আছে বেশ কয়েকটা জায়গা ঘুরে দেখার সারাদিন ধরে।
তো প্রথমে এখন যাচ্ছি আমরা রেল মিউজিয়ামটা একটু বেশ বড়, তো ওখানে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা চলে যাব তো ইয়র্ক মিনিস্টার বলে যে জায়গাটা রয়েছে ওখানে। আর ইয়র্ক মিনিস্টার দেখার পরে ওখান থেকে যাব আমরা স্যাম্বল মার্কেট সাইড। এই যে দেখো রেলওয়ে মিউজিয়াম, অ্যারো দেওয়া রয়েছে। ইয়র্ক সিটিটা হলো ভীষণ সুন্দর। এর 700 বছরের পুরানো সিটি ওয়াল, তার সাথে এর নুড়ি পাথরে তৈরি রাস্তাঘাট সব কিছু মিলেমিশে খুবই সুন্দর। আর শোনা যায় হ্যারি পটারের সিনেমার কিছু দৃশ্যও কিন্তু এখানকার এক বিখ্যাত মধ্যযুগীয় রাস্তা রয়েছে স্যাম্বল, সেখান থেকেই নাকি ইন্সপায়ার্ড। তো এনিওয়েজ আমরা এখন এসেছি রেল মিউজিয়ামে। এটা প্রতিদিন 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে, আর লাস্ট 4:30টার সময় কিন্তু ঢুকতে পারবে এর মধ্যে। তো চলো আমরাও ভিতরে যাই। 2025 সালে ন্যাশনাল রেলওয়ে মিউজিয়াম ইয়র্ক তার 50 বছর পূর্ণ করেছে। তো এখানে আসার আগে একবার চেক করছিলাম নেটে, তখনই দেখলাম। আর রিও তো এখানে এত ট্রেন দেখে এমন খুশি হয়েছে যে পুরো লাফাতে লাফাতে নাচতে শুরু করেছে। এখানে আছে প্রচুর রেল ইঞ্জিন, যার মধ্যে ম্যাক্সিমামটাই স্টিম লোকোমোটিভ, যেগুলো ব্রিটিশ রেলওয়েতে বিভিন্ন সময় ব্যবহার করা হয়েছে বিভিন্ন কাজে। আর এর সাথে রয়েছে একটা বুলেট ট্রেনও। অনেক ইঞ্জিনের পাশ দিয়ে সিঁড়ি করা আছে, যেখানে উঠে তুমি ইঞ্জিনের ভেতরটা আগে কেমন ছিল, কয়লা চালিত ইঞ্জিন কিভাবে চলতো, কোথায় কয়লা দিলে চলতো, সব কিছু তুমি ডিটেলসে দেখতে পারবে। এতে করে বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে। এবার তোমাদের যে ট্রেনের ইঞ্জিনটা দেখাচ্ছি সেটার নাম ইভিনিং স্টার, যেটা 1960 সালে তৈরি হয়। এটাই ছিল ব্রিটিশ রেলওয়েতে প্রথম ইঞ্জিন যেটাকে নাম্বারের পাশাপাশি একটা নামও দেওয়া হয়েছিল, আর কালারটাও ছিল সবার থেকে আলাদা, ব্ল্যাকের পরিবর্তে গ্রিন। আর এটা কিন্তু ছিল ব্রিটিশ রেলওয়েতে লাস্ট স্টিম ইঞ্জিন, তবে এটাকে 5 বছর কিন্তু চালানো হয়। এনিওয়েজ এখানে দেখলাম পুরোনো দিনের এই ইঞ্জিনগুলোর চাকাগুলো কত বড় বড়, এখনকার ট্রেনের থেকে অনেক বড়। হ্যাপি? হ্যাঁ, এখন যে ইঞ্জিনটার কাছে দাঁড়িয়ে রয়েছি সেটার নাম হলো শিনকানসেন। নামটা শুনে মনে হচ্ছে না একটু জাপানিজ? একদমই তাই। এটা জাপান লঞ্চ করে 1964 খ্রিস্টাব্দে পৃথিবীর প্রথম হাই স্পিড ট্রেন, যেটা টোকিও থেকে ওসাকা বলে একটা জায়গা পর্যন্ত চালানো হতো। তবে এটার ডাক নামের সাথেই আমরা সবাই বেশি পরিচিত, আর এর নাম হলো বুলেট ট্রেন। হ্যাঁ, বুলেট ট্রেন এরকমই দেখতে হতো আগে। এটা হলো জাপানের একমাত্র ট্রেন যেটা কিনা বাইরের কোনো দেশে ডিসপ্লের জন্য রাখা আছে। এবার চলো আস্তে আস্তে ভেতরে গিয়ে দেখি বুলেট ট্রেনের ভেতরটা ঠিক কেমন দেখতে হয়। ঢুকেই সামনে বেশ খানিকটা জায়গা ফাঁকা রাখা আছে, আর নিচে দেখো প্র্যাম, হুইল চেয়ার সবকিছুর চিহ্ন লাগানো আছে। এখানে ওগুলো রাখার জন্য বেশ খানিকটা ফাঁকা জায়গা করে দিয়েছে, আর সামনে টিভিও লাগানো রয়েছে। সাথে রয়েছে একদিকে 3টে আর একদিকে 2টো সিটে বসার ব্যবস্থা। প্রতিটা জানলা কিন্তু কার্টেন দিয়ে ঘেরা, আর প্রতিটা সিটের সামনেই রয়েছে একটা করে ছোট্ট টেবিল পার্সোনাল বিলঙ্গিংস রাখার জন্য বা খাওয়ার জন্য, আর একটা ছোট্ট নেটের পাউচ মতো। সাথে কিন্তু প্রতিটা জানলার মাথার উপরে লেখা আছে কোনটা উইন্ডো সিট, কোনটা মাঝের সিট, আর কোনটা একদম ধারের সিট। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ, আগেকার দিনের সিগন্যাল সিস্টেমটা কিন্তু এইরকমই হতো। ইয়র্কের এই ন্যাশনাল রেল মিউজিয়ামে টোটাল 280টার মতো রেল ইঞ্জিন কালেকশনে থাকলেও বছরের বিভিন্ন সময়ে টোটাল 100টার মতো ইঞ্জিন ডিসপ্লেতে রাখা থাকে, আর বাকিগুলো রাখা রয়েছে শিলডন আর আদার্স মিউজিয়ামে। ইঞ্জিনের পাশাপাশি এখানে ব্যবহৃত বাসনকোসন, ড্রেস, জুতো সবকিছুই আরও প্রায় 6000 জিনিস ডিসপ্লেতে রাখা আছে। এর পাশাপাশি রয়েছে হ্যারি পটারের সেই 9.25 নাম্বার প্ল্যাটফর্ম, কারণ ইয়র্ক স্টেশনে হ্যারি পটারের কয়েকটা দৃশ্যের শুটিংও করা হয়। ওয়ার্ল্ডের মধ্যে প্রথম ইন্টারসিটি রেলওয়ে হচ্ছে লিভারপুল ম্যানচেস্টার ইন্টারসিটি রেলওয়ে সার্ভিস, আর এটা হচ্ছে সেই রেল সার্ভিসের ফার্স্ট কোচ। এবার যে ইঞ্জিনটা তোমাদের দেখাচ্ছি সেটার নাম হচ্ছে রকেট বা স্টিফেনসন্স রকেট নামে বেশি পরিচিত। এটা তৈরি হয় 1829 খ্রিস্টাব্দে, তবে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা রেপ্লিকা। 2018 পর্যন্ত এটা লন্ডনে সায়েন্স মিউজিয়ামে রাখা থাকলেও 2023 সালে ইয়র্কের রেল মিউজিয়ামে এটাকে আনা হয়। এটার নাম হচ্ছে কপার নব, কারণ এর ডোম শেপেড ফায়ার বক্সটা কপারের তৈরি। আর এর গায়ে যে চিত্রগুলো দেখতে পাচ্ছ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় বোম ব্লাস্টিংয়ে এরকমভাবে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর দেওয়ালে লাগানো এগুলো হচ্ছে বিভিন্ন সময়কার বিভিন্ন স্টিম লোকোমোটিভের নাম্বার প্লেট আর নেম প্লেট, যেগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এবার একটা তোমাদের মজার জিনিস দেখাই। এখানে তো এতগুলো ইঞ্জিন রয়েছে,
আর প্রতিটা ইঞ্জিন কিন্তু এক জায়গায় একই সময় থাকে না, কিছু কিছু সময় এগুলোকে চেঞ্জ করা হয় সামনে এই যে মুভেবল প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছ এটার মাধ্যমে। পুরো রেল মিউজিয়াম ধরেই রয়েছে রেল ট্র্যাক, আর যেটার মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সব ধরনের ইঞ্জিনকেই পাঠানো হয়। আর এই প্ল্যাটফর্মটা কিন্তু ঘুরতে থাকে, যখন যে ইঞ্জিনটাকে এক জায়গা থেকে অন্য আরেকটা জায়গায় পাঠানো হবে তখন এই প্ল্যাটফর্মটা ঘুরে সেই জায়গায় গিয়ে দাঁড়ায় আর ট্রেনটা জায়গা পরিবর্তন করে নেয়। বাচ্চাদের জন্য এখানে রয়েছে একটা সুন্দর ব্যবস্থা, একটা প্লে জোন রয়েছে যেখানে ট্রেন রাখা রয়েছে, রেল ট্র্যাক আছে, ব্রিজ আছে, ছোট ছোট ট্রেন রয়েছে যেগুলো নিয়ে বাচ্চারা খেলতে পারবে আর তার সাথে বাবা মায়েদেরও বিরক্ত করবে না। আমরা কোথায় যাচ্ছি? দেখো ট্রেনের তলা মানে ইঞ্জিনের তলাতে যে কি ধরনের জিনিস থাকে সেটাও কিন্তু দেখার জন্য এরকম একটা পাথর বানিয়ে দিয়েছে। ওয়েট রিও, পাথর বানিয়েছে যাতে সবাই নিচে নেমেও দেখতে পারে। আর ওকে দেখো দুষ্টুমি শেষ নেই, দৌড়ে বেড়াচ্ছে। আর এটা হচ্ছে ওভারব্রিজটা কিরকম হয় সেটা। চল আমরা এখানে দাঁড়াবো, বাবা ছবি তুলে দেবে। ইঞ্জিনের পাশাপাশি কিন্তু এখানে দুটো ক্যাফেও আছে, তো চাইলে যে কেউ এখান থেকে খাবার নিয়েও খেতে পারবে। তবে আমরা যেহেতু লাঞ্চ বানিয়ে নিয়ে গেছিলাম ওখানে বসে আমরা খেয়ে নিলাম। তারপরে এসেছি রেলে ব্যবহৃত সমস্ত জিনিস যেখানে রাখা রয়েছে সেই ঘরটায়। আর এই ঘরেই রয়েছে বিখ্যাত ফ্লাইং স্কটম্যানের এই রেপ্লিকা। এই ইঞ্জিনটা মেল লাইন ধরে এডিনবরা থেকে লন্ডন এই পথ ট্রাভেল করত। প্রথমে এর নাম স্পেশাল স্কচ এক্সপ্রেস হলেও 1924 খ্রিস্টাব্দে এর নাম হয় ফ্লাইং স্কটম্যান। আর 2024 সালে এটার 100 বছর পূর্তি হয়। রেল মিউজিয়াম ঘুরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম ইয়র্ক মিনিস্টার। আর যাওয়ার পথেই চোখে পড়ল এই 700 বছরের সুদীর্ঘ সিটি ওয়াল, যেটা শহরের বিভিন্ন জায়গায় এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। মিনিস্টার যাওয়ার পথেই চোখে পড়লো আরও একটা মিউজিয়াম যার নাম ইয়র্কশায়ার মিউজিয়াম। তবে মিউজিয়ামের ভেতরে আর আমরা যাইনি, তারই পাশে একটা সুন্দর শান্ত জায়গা দেখে একটু বসে আছি। আমরা এখন হেঁটে এতটাই ক্লান্ত, তাই জন্য এখন বসে এই গার্ডেনে একটু রেস্ট করছি। তো এখন একটু রেস্ট নিই, তারপরে আবার ইয়র্ক মিনিস্টার দেখতে যাব। ওখানে বেশ খানিকক্ষণ বসে গল্প করে এখন আমরা চলে এসেছি ইয়র্ক মিনিস্টারের সামনের রাস্তাটাতে। ইয়র্ক মিনিস্টারে ঢোকার জন্য টিকিট লাগে, যার মূল্য 20 পাউন্ড পার হেড। ইয়র্ক মিনিস্টার থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম স্যাম্বলস বলে একটা জায়গায়, যেটা ইয়র্কের সবথেকে পুরনো খুব বিখ্যাত একটা মধ্যযুগীয় একটা রাস্তা, যেটা কিনা খুব সরু আর যার উপরে দেখতে পাওয়া যায় ঝুলন্ত অনেক পুরনো দিনের বাড়ি। মনে করা হয় এইগুলো 1300-1400 খ্রিস্টাব্দতে তৈরি হয়েছিল। এই বাড়িগুলো কিন্তু ওই সময়ে মিট মার্কেট বা মিট শপ হিসাবেই ব্যবহার করা হতো। বাড়িগুলোকে ঝুলন্ত বানানোর একটাই কারণ ছিল যাতে সূর্যের রশ্মি ডিরেক্ট এই ঘরবাড়িতে ঢুকতে না পারে আর মিট শপের মিটগুলো যেন ফ্রেশ থাকে। তবে বর্তমানে এই বাড়িগুলো ম্যাক্সিমাম বিভিন্ন ধরনের দোকান, ক্যাফে, রেস্টুরেন্টে পরিণত হয়েছে। অনেকেই মনে করে হ্যারি পটারের ডায়াগন অ্যালের শুটিংটা এই স্যাম্বল স্ট্রিট থেকেই ইন্সপায়ার্ড।
তবে ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমার একটা কথাই বারবার মনে হয়েছে, এটার নাম ভুতুড়ে গলি হলে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো, কারণ অনেক ঘোস্ট মার্চেন্ট শপ এখানে রয়েছে। ঘড়ির কাঁটায় 4:30 বাজে। প্রচুর হাঁটাচলা করেছি, খুব খিদে পেয়ে গেছে, তাই এখানে একটা রাইস বোল আর একটা নুডলস বোল নেওয়া হয়েছে, সাথে চিকেনও নেওয়া হয়েছে। পেট পুজো করে ফাইনালি আমরা ইয়র্ক সিটিকে টাটা বাই বাই বলে হাঁটতে হাঁটতে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। আর যাওয়ার পথেই কিউট বেবি আর মাদারটাকে দেখলাম, কি সুন্দর, কোনো সাপোর্ট ছাড়াই হেঁটে চলেছে দুজন মিলে। সবশেষে একটা কোল্ড কফি হাতে নিয়ে এখন যাচ্ছি স্টেশনের দিকে। সূর্য প্রায় ডুববে করছে পড়ন্ত রোদে, শহরটাকে যেন আরও সুন্দর লাগছে। চলো, এর সাথে সাথে আজকের মতো ব্লগটাও এখানে শেষ করলাম। টাটা।